আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ কথা বলবো আপনাদের সম্মুখে যে আপনার কোন কোন ভুলের কারণে সৌদি আরবের ফুল ফ্রি স্কলারশিপের আবেদনটি বাতিল হয়ে যায় এবং অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। আমাদের যে সমস্ত ভাই বোনেরা সৌদি আরবে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা কিংবা পিএইচডির জন্য আবেদন করছেন, আপনাদের একটু অসচেতনতা কিংবা আপনার একটু অজ্ঞতার কারণে আপনি সৌদি আরবের ফুল ফ্রি স্কলারশিপের জন্য আবেদন করছেন, নিজে করছেন কিংবা টাকা দিয়ে কারো মাধ্যমে আবেদন করাচ্ছেন। কিন্তু আপনার এই ভুলের কারণে সৌদি আরবের আপনার আবেদনটি বাতিল হয়ে যাচ্ছে। আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, এটা দেখার জন্য আমার সাথে থাকুন এবং আমি আজকে স্পষ্ট করব যে আপনি সৌদি আরবে কি পদ্ধতিতে আপনার আবেদনটা করলে আবেদনটা গ্রহণযোগ্য হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে দেখে আবেদন করা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা সৌদি আরবে অনার্স, মাস্টার্স কিংবা ডিপ্লোমা, পিএইচডির জন্য আবেদন করছেন, আপনারা যখন ইউনিভার্সিটি সিলেকশন করেন, ইউনিভার্সিটি সিলেকশন করার পরে এই একটা লিস্ট কিন্তু থাকে। নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং রিকোয়ার অ্যারাবিক টেস্ট কম্পিটেন্সি। এই জিনিসগুলো মানে কি? যদি এই জিনিসগুলো আপনি না বুঝে থাকেন, এই জিনিসগুলোতে মন গড়া মতো আপনি দেখে আবেদন করে দিলেন, বা কোন স্ট্যাটাসগুলো দেখে আপনাকে আবেদন করাটা উচিত, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আজ আপনাদের কে দেখাই। আচ্ছা, সৌদি আরবে আপনি যেই ইউনিভার্সিটিগুলোতে আবেদন করেন না কেন, আপনি আবেদন করার ক্ষেত্রে এই ফরম্যাটটা যদি দেখেন, এই ফরম্যাটটা দেখলে সরাসরি আপনি আবেদন করবেন। এই ফরম্যাটটা কি, এখানে কি কি বুঝিয়েছে এটা নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, বলছে ইয়েস। যদি আপনি কোনো একটা ইউনিভার্সিটি সিলেকশন করছেন কিন্তু এখানে লেখা আছে নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড নো লেখা আছে, আপনি কখনোই এই ইউনিভার্সিটির সিলেকশন করবেন না। কেন? কারণ এখানে নন অ্যারাবিক স্পিকার্স, অর্থাৎ যারা আরবি ভাষাভাষী লোক না, তাদের জন্য এই কোর্সটা উন্মুক্ত না। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যারা বাংলাদেশি, আমরা তো নন অ্যারাবিক স্পিকার্স, সো আমাদের জন্য এই কোর্সটা উন্মুক্ত না। তবে হ্যাঁ, যদি আমরা আরবি ভাষা ভালোভাবে জানি এবং আমরা আরবি ভাষা পরিপূর্ণ জানি, এই জিনিসটা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা পড়ার সুযোগ পাবো। তাহলে অন্যথায় পাবো না। তাহলে কি দরকার? যে ক্ষেত্রে মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটি আপনাকে নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, অর্থাৎ নন অ্যারাবিকদেরকে মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলো আপনাকে সুযোগ দিচ্ছে। এই সুযোগ থাকা সত্ত্বে আপনি কেন এমন একটা ইউনিভার্সিটি সিলেকশন করবেন যারা প্রথমে বলে দিয়েছে নন অ্যারাবিক স্পিকারদের জন্য এই কোর্সটা অ্যালাউড না? তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, এই বিষয়টা আপনারা অবশ্যই ইয়েস দেখবেন। নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, যে ইউনিভার্সিটিতে যে কোর্সগুলোতে ইয়েস থাকবে, আপনার ওই কোর্সগুলোতে আবেদন করবেন। আমি সাজেস্ট করবো, এটা আপনার জন্য করণীয়। আর যদি মনে করেন যে না, আমি অনেক আরবি জানি, আরবদের মতো আমি যেভাবেই পরীক্ষা নেয় আমি পরীক্ষাতে টিকতে পারবো, তাহলে আপনি নো থাকলেও আবেদন করতে পারেন। তবে আমার সাজেস্ট বা রিকোয়েস্ট হলো, যদি ইয়েস থাকে তাহলে আপনি আবেদন করবেন। দ্বিতীয় বিষয়টি হলো যে এই রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট নো। এখানে লেখা আছে যে রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট নো দেওয়া আছে। রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে কি? রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে হলো আপনাকে তারা একটা পরীক্ষা নেবেন, অর্থাৎ ভাষা কোর্সের একটা পরীক্ষা নিয়ে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করার পরে আপনি যদি তাদের যদি মনে হয় যে হ্যাঁ, আপনি ভাষা পরিপূর্ণভাবে জানেন, তখন আপনাকে তারা সুযোগ দিবে, অন্যথায় সুযোগ দিবে না। তাহলে দেখেন, মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটি বলছেন না, আমরা এইভাবে যেহেতু আমরা নন অ্যারাবিকদেরকে সুযোগ দিচ্ছি, তাহলে আমরা পরীক্ষা কেন নিব? নন অ্যারাবিকরা তো আর আমাদের কাছে পরীক্ষা দিয়ে তাদের ভাষার দক্ষতা যাচাই করার যোগ্যতা নাই। তাহলে আমরা পরীক্ষা রিকোয়ার্ড না, অর্থাৎ পরীক্ষা ছাড়াই আমরা কি দেব? অ্যাডমিশন দেব। তৃতীয় যে বিষয়টি আছে
সেই বিষয়টি হলো রিকোয়ার অ্যারাবিক টেস্ট কম্পিটেন্সি। এই কম্পিটেন্সি মানে হচ্ছে আপনার একটা মোটামুটি আরবি ভাষার দক্ষতা আছে, এই জিনিসটা থাকতে হবে। যেহেতু আপনি একটা অ্যারাবিক কান্ট্রিতে পড়বেন, তো এটা বাংলাদেশের সকল স্টুডেন্টদের মোটামুটি একটা আরবি ভাষার মধ্যে দক্ষতা থাকে। তো এইটা বলছে হ্যাঁ, এটা থাকতে হবে। যদি ন্যূনতম আরবি ভাষায় দক্ষতা না থাকে তাহলে আমরা সুযোগ দিব না। তাহলে যারা এই ক্ষেত্রে আমি আরেকটু সাজেস্ট করতে চাই যে আপনারা যারা এখনো সৌদি আরবে পড়াশোনার স্বপ্ন দেখছেন কিন্তু আরবি ভাষা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আমি বলবো যে আরবি ভাষা সম্পর্কে আপনি ধারণা নেন, আরবি ভাষার সাথে একটা সম্পর্ক তৈরি করেন। আপনি যেই মিডিয়ামে পড়তে চান, মনে রাখবেন এটা অ্যারাবিক কান্ট্রি, সুতরাং আপনি অ্যারাবিক থেকে কখনোই মুক্ত থাকতে পারবেন না, বিশেষ করে আপনার পড়াশোনার ক্ষেত্রে। এই জন্য অবশ্যই আপনার আরবি ভাষাটা ভালোভাবে শিখতে হবে। তো এই প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো দেখবেন। মূল কথা হচ্ছে এই আমার এখানে যে ফরম্যাটটা আছে, নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড যদি ইয়েস থাকে, এবং হচ্ছে রিকোয়ার্স অ্যান অ্যারাবিক টেস্ট ইংলিশ টেস্ট নো থাকে, এবং হচ্ছে রিকোয়ার অ্যারাবিক টেস্ট কম্পিটেন্সি ইয়েস অথবা নো যেটাই থাকুক, আপনি হচ্ছে এমন ধরনের ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন করবেন, তাহলে আপনার সুযোগ মানে কোনো সমস্যা হবে না। আমি এখন অন্য একটা দেখাই। যেমন ধরেন আপনার অনেক স্টুডেন্টদের স্বপ্ন হচ্ছে উন্মুল করা ইউনিভার্সিটি। দেখেন এবারে উন্মুল করা ইউনিভার্সিটির কি অবস্থা। এই যে দেখেন, উমুল কোরা ইউনিভার্সিটিতে আমি একটা কোর্সে যাচ্ছি, ওনারা বলছে নন অ্যারাবিক স্পিকার্স আর অ্যালাউড, বলছেন নো। এখানে বলছে না, আপনি যদি নন অ্যারাবিক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে পড়তে পারবেন না। তবে রিকোয়ার্স অ্যান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট বলছে আপনি অ্যারাবিক ভাষা কোর্সের তারা যে পরীক্ষাটা নেবে, ওই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে তারপর হচ্ছে পড়তে পারবেন, অন্যথায় পড়তে পারবেন না। তাহলে যে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশ থেকে পড়াশোনার স্বপ্ন দেখছেন, অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডিপ্লোমা, আপনারা অনেকেই হচ্ছে ভাষা জানেন। যারা সৌদি আরব থেকে পড়াশোনা করে গিয়েছে তাদের বিষয়টা আলাদা, ম্যাক্সিমামই তো জানেন না। তাহলে আপনি ভাষা কোর্সের পরীক্ষা কিভাবে নেবেন, দেবেন, কিভাবে আপনি সিলেক্ট হবেন? তো এক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আবেদন না করাটাই শ্রেয়। সুতরাং আপনি যেখানে ইয়েস অর্থাৎ নন অ্যারাবিকদেরকে আবেদনের পারমিশন দিচ্ছে এবং কোনো ধরনের পরীক্ষা নেবে না, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন রিকোয়ার অ্যারাবিক টেস্ট কম্পিটেন্সি, এখানে নো দেয়া আছে। তাহলে হচ্ছে আপনি এমন একটা কোর্স যাচাই করেন যে ক্ষেত্রে হচ্ছে আপনার পরীক্ষা নেবে না, পরীক্ষা ছাড়া আপনাকে সরাসরি কি দিবে, অ্যাডমিশন দিবে। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখা উচিত। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক বিষয় বুঝতে পেরেছেন। তো আমি সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আরও পরবর্তী ভিডিও তৈরি করব। যদি আমার পরবর্তী কোনো ইনফরমেশন ভিত্তিক কোনো ভিডিও আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, এবং আপনাদের যে মতামতগুলো আছে, মতামতগুলো বা আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্সে সেগুলো লিখে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।